আচ্ছা বাকিরে চলে যাও, তোমরা টাকাটা গুনে ফেলো, গুনে এই বোঝা যাচ্ছে নাকি চিৎ করে দিবেন। সোনালী ব্যাংকেরই লাগানো। কত রেটটা ভাঙাইছেন? এটা আছে রেটটা আছে এত টাকা কিভাবে পায় মালিক? হরিয়াল তোমরা যারা ধরছো স্টুডেন্ট দুজন কোথায়? আচ্ছা সাহেবপ্রতাপ মোড়ে দেখা যায় প্রতিদিনই আমরা গাড়ি চেক করতাম, যে গাড়ি আচ্ছা বাকিরে চলে যাও, তোমরা টাকাটা গুনে ফেলো, গুনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা কিন্তু একই সাথে সাহেবপ্রতাপ মোড়ে আজকে তারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিলেন। এমন সময় একটা গাড়ি আসে, যে গাড়িটা তাদের কাছে সাসপেক্টেড মনে হলো, যে সেখানে দুইটা আইফোন দেখতে পায়। পরে স্টুডেন্টরা গিয়ে ওখানে জিজ্ঞাসা করে যে আপনারা কারা, আপনাদের পরিচয় কী এবং গাড়িতে আর কী কী আছে। তখন আমাদের ভিডিপি সদস্য ছিল, তাদের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে একজনে বলে যে এটার মধ্যে টাকা আছে তাদের ব্যাগে। তো টাকা থাকার পর তাদের সন্দেহ হলো কত টাকা কি, খুলে দেখালো, খুলে দেখা তারা বললো যে 89 লক্ষ টাকা। তো এটা একটা বিশাল একটা অ্যামাউন্ট, সাধারণত মানুষের কাছে এরকম একসাথে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি থাকার কথা না। তো এটা সাসপেক্ট হওয়ার পরে ওরা জিজ্ঞাসাবাদ করলো যে আপনার এই টাকাটা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে। তো আমাদের বিডিপি যে দলনেতা আছেন তিনি জিজ্ঞাসা করলেন। তো তখন ঢাকা থেকে একজন লোককে ওরা ফোনে ধরাই দিল। সে বললো যে ভাই ঢাকা থেকে টাকাটা যাচ্ছে, এটা ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছে, টাকাটা ছেড়ে দেন, এটা আমি দেখতেছি। তখন ওনার পরিচয় জানতে চাইলে এবং টাকা কোথা থেকে, তখন ওনারা সদুত্তর দিতে পারেনি। ড্রাইভার বলছে যে এটা ভাড়া করা গাড়ি, উনি এ বিষয়ে কিছুই জানে না। আর যে দুজন ছিল তারা এক এক সময় এক এক কথা বলে কোনো সঠিক উত্তর দিতে পারেনি। কখনো বলে এটা বিদেশ থেকে আসছে, কখনো হিন্দির মাধ্যমে আসছে। তখন জিজ্ঞাসা করলে কত টাকা বললো, এক একজন এক এক কথা বলে, কেউ বলে 5 লাখ টাকা, আবার কেউ বলে আমাদের 4-5 ভাই মিলে আসছে। তো তাদের কথায় গরমিল হয়, আমাদের এটা সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে বিষয়টা অবগত করি। স্যার অবগত করলে বলেন যে টাকাটা আপনারা জেলা প্রশাসকের কার্যালয় এখানে নিয়ে আসেন। আনার পর আমরা প্রাথমিকভাবে এটা জেলা প্রশাসকের যে ট্রেজারি আছে সেখানে তারা জমা রাখবেন। পরবর্তীতে তারা যদি লিগ্যাল ডকুমেন্ট দেখাতে পারে, সেটা পরবর্তীতে কোর্টের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এখন যেসব ছাত্ররা আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা প্লাস আমাদের বিডিপি সদস্যরা এই টাকাটা গণনা করে এটা ট্রেজারিতে জমা দেবে। আজকে টাকা সহ আমরা আরও 3 জনকে পেয়েছি এবং আমরা বড় একটা অ্যামাউন্ট টাকা গণনার কাজ চলছে। আমরা সেখানে বুঝতে পারবো প্রায় 1 কোটি টাকার কাছাকাছি সেখানে হবে। তো আইনশৃঙ্খলা পরিস্থিতি নরসিংদীতে যারা অবনতি ঘটানোর চেষ্টা করছে তারা এখন ধীরে ধীরে আটক হচ্ছে। আশা করছি আমরা 2-1 দিনের মধ্যেই তাদের সকলকে আটক করতে সক্ষম হব এবং এই পরিস্থিতির উন্নতি হবে। 1,16,700 আর এই টাকাটা আমাকে সে দিয়ে দিয়েছে, 89 লাখ দিয়েছে, আর বাকি টাকাটা কোনো ফাটির মাধ্যমে হয়তো সে আগেই নিয়ে গেছে। হ্যাঁ, আমরা বলছি তো, আমরা বলছে যে তোমরা যাও, এনে গেলে টাকাটা দিয়ে দিব আর ডলার তোমার দিয়ে। স্যার এটা হলো একটা গ্রুপিং, মানে যারা ওনার আছে 3 ভাই, বাইরে থাকে 3 ভাই, ওনার 2 ভাই বাইরে। হ্যাঁ, আমার ফুফাতো ভাই আরেকজন আছে স্যার, যে আমাদের ভাস্পতি এলাকার আরেকজন। হ্যাঁ, আরেকজন আছে স্যার যে নবীনগরের। হ্যাঁ, এরা 10-12 জন মিলে স্যার এরা এই টাকাগুলি যে কোরবানির আগে আসছিল, আসার পরে না ইদানিং না কোরবানির আগেও আসছিল, পরে ইদানিং একটা যে লোক আসছিল এই টাকাটা দিয়েছে হরতালের সময়। স্যার আমরা যে লোকটাকে স্যার আনছি, তো ওর কাছে টাকাগুলো দিয়ে দিছে। তো আন্দোলনের কারণে স্যার আমরা আর যাইতে পারিনি ওই জায়গাতে। স্যার হুন্ডির মাধ্যমে যে একটা লোক আসছিল 10 দিন আগে আসছিল, তার মাধ্যমে টাকাটা দিয়ে দিছে। হ্যাঁ, তখন টাকাটা সে নিয়ে বাড়ির দিকে গেছে গা। তখন আবার বাড়ির দিকে আমরা গেছি স্যার, আজকে গেছি এই টাকাটি বাঙালির জন্য, তো আন্দোলনের আমরা স্যার আসতে পারি না। এই আজকে গিয়েছিল আমরা সকাল ভোরে 6টার দিকে রওনা দিছি, গিয়েছিল যে 10টা বাজে বাঙালি আমরা আসি। এই যে বিডিপি ভাই আমাদেরকে ইনফরমেশন দিছে যে হাইএক্স আসলে ওগুলো আটকানোর জন্য। তারপর আমরা ওই পাশে যাওয়ার, ও আর আমি ওই পাশে গেছিলাম রাস্তার ওই পারে। উপরে যাওয়ার পর 3টা গাড়ি চেক আপ করছি, কোনো কিছু পাই নাই। তারপর এই গাড়িটা আসছে, আসার পর ওনাদের 2টা ফোন গাড়িতে ছিল, 2টা আইফোন ছিল দেখে আমাদের সন্দেহ হয়েছে।
সন্ধ্যা হওয়ার পরে আমরা জিজ্ঞাসা করছি যে ভাই কিছু আছে, ওনারা বলছে না ভাই কিছু নাই। তারপর আমরা বলছি ভাই ব্যাগে কি, তারপর উনি একজন বলছে যে ব্যাগে কিছু নাই, আরেকজন বলছে ব্যাগে টাকা আছে। তারপর আমরা বলছি যে ব্যাগটা খুলেন, ব্যাগ খোলার পরে টাকা পাইছি, টাকা পাওয়ার পরে এই যে ব্যাগে আমরা জানাইছি প্রায় জানা গেছে 89 লক্ষ টাকার মতো।